গত 24 ঘন্টাতেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বেশি ছিল। এটা 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বেশি বিভিন্ন স্টেশনে ছিল। আর মূলত দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে স্বাভাবিকের আশেপাশে বেশিরভাগ জায়গাতে ছিল। এখন আমাদের 5 দিনের যা পূর্বাভাস তাতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে আমাদের রাতের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 দিনের মধ্যে। আর উত্তরবঙ্গে খুব বেশি তারতম্য হবে না, একই রকম থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গেও আগামী 4-5 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটা জেলায় আগামীকাল ঘন কুয়াশা হতে পারে, আর দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে মূলত হওয়ার সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মূলত আংশিক মেঘলা আকাশ, রাত্রের দিকে তবে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। আর সকালের দিকে মিস্ট হতে পারে। ন্যূনতম তাপমাত্রা 18 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা আছে কাল। তার মানে কলকাতায় আগামী 24 ঘন্টাতে তাপমাত্রা কিছুটা কম হওয়ার 3 থেকে 4 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। স্যার, এই কমে যাওয়া তাপমাত্রা টিকবে কতদিন? এটা আগামী 2 দিনে এরকমই থাকবে। 2 দিনের পরে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা আছে। তারপরে আরও 2 দিনে আবার 8 তারিখে কিছুটা কমার সম্ভাবনা আছে। তার মানে এটা আপনার আগামী 2 দিনে যেটা কম হবে, তারপরে আবার একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে 6 তারিখ নাগাদ। এই আপ ডাউনটা মানে কেন হচ্ছে? এটা আমাদের এখন এই সময়ে যে পশ্চিম দিকের থেকে পশ্চিমে ঝঞ্ঝা আসে বা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের উত্তর পশ্চিম ভারতে এফেক্ট করে, তার প্রভাবে আমাদের পূর্ব ভারতের মূলত বঙ্গোপসাগর এলাকাতে বায়ুর নিম্নস্তরের বায়ুর দিক পরিবর্তন হয় এবং তার জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আর গত 3 দিনে যেমন আসছিল, আগামী 6 তারিখেও কিছুটা আসার সম্ভাবনা থাকবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্যে বায়ুর নিম্নস্তরে। তো এটা এই কারণেই বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকার কারণেই সকালের দিকে কুয়াশা এবং বাতাসের নিম্নস্তরে একেবারে নিম্নস্তরে যেটা আমরা লো ক্লাউড বলি, কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকছিল এবং সেটাই আগামী 2 দিন পরেও সেরকম 1-2 দিনের সম্ভাবনা থাকছে। আর আগামী 2 দিনে এই সম্ভাবনা নেই। মূলত উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে বাতাসের নিম্নস্তরে বায়ুর গতিবেগ থাকবে। বঙ্গোপসাগর থেকে যে ময়েশ্চারটা বা জলীয় বাষ্প আসছিল সেটা আসার সম্ভাবনা থাকবে না। তার জন্যই তাপমাত্রা এবং আমাদের যে হিউমিডিটি আর্দ্রতাও কমে যাবে।